সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভের জঙ্গল, যার 60 ভাগ আছে বাংলাদেশের কাছে আর 40 ভাগ আমাদের ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলায় অন্তর্গত। আমার না যাওয়া জায়গার মধ্যে এটি একটা সুন্দরবন। আজ তোমাদের জানাবো আমার এই সুন্দরবন ভ্রমণের কাহিনী। গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়লাম সুন্দরবনে যাওয়ার জন্য। আমরা ব্যারাকপুর থেকে ট্রেন ধরে শিয়ালদা স্টেশনে গেলাম, ওখান থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিং পৌঁছাবো। একটু খাওয়া দাওয়া করে নিলাম সকাল সকাল ব্রেকফাস্ট। তার মধ্যে ট্রেনে যা ভিড় ছিল, ক্যানিং লোকালই মনে হয় অর্ধেক শিয়ালদা স্টেশন উঠে গেছিলো। যাই হোক, আমরা অবশেষে ক্যানিংয়ে পৌঁছে স্টেশনে তো দেখলাম বহুত ভিড়, আস্তে আস্তে সাইড কাটিয়ে গেলাম। ক্যানিং থেকে অটো বলা ছিল, অটো আমাদের নিয়ে গেল সোনাখালি ঘাটে। গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অভিষেক ব্লগস। তো আমরা আজকে চলে এসেছি সুন্দরবনে, এখানে কাটাবো 3 দিন 2 রাত। আমাদের সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা, খুব এনজয় হবে, খুব মজা হবে। আমাদের এখন লঞ্চ দিয়ে দিয়েছে, এখন উঠতে হবে। এটা হচ্ছে আমাদের লঞ্চ, সবাই উঠছে। এটা সোনাখালি, এখান থেকে লঞ্চে করে যাব। এটা খুব রিস্কি পজিশনটা। লঞ্চের স্পেস, আমরা এখন লঞ্চে চলে এসেছি। কিছুক্ষণ পরই ছাড়বে। এই হচ্ছে আমাদের লঞ্চের এরিয়া, দেখে নাও। আমরা এসেছি আমাদের নিজস্ব চক্রবর্তী ট্রাভেলসের সাথে। এখানে থাকবো, ঘুরবো, সুন্দরবন দেখাবো তোমাদের 3 দিন 2 রাত। এই হচ্ছে সোনাখালি ঘাটের লঞ্চ এরিয়া, এখান দিয়ে সমস্ত লঞ্চ যায় সুন্দরবন। হচ্ছে লঞ্চের নিচের তলা। সকালে টিফিন হবে, এখানেই খাওয়া দাওয়া সব যাবতীয় কিছু এখানেই তৈরি হবে। আচ্ছা, বাথরুম এরিয়া, কমোড আছে, জল এখানে একটা আছে, এখানে একটা আছে। পরিষ্কার পরিচ্ছন্ন। লঞ্চ ছাড়া আগেই আমাদের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছিল। আজকে আইটেমে ছিল লুচি, আলুর দম আর একটা করে মিষ্টি। আলুর দম, মিষ্টি। কেমন খাচ্ছ? লঞ্চে সবাই চলে এসেছিল আর সবাই মিলে অপেক্ষা করছিলাম যে কখন লঞ্চটা ছাড়বে। তো অবশেষে লঞ্চ আমাদের ছেড়ে দিল। আমরা এখন সুন্দরবনের দিকে যাব। আমাদের বোট ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি সুন্দরবনের দিকে। ভিডিওটা দেখতে থাকো, অনেক সিনারি আছে। করে নিয়ে আমরা চললাম সুন্দরবনের দিকে। বৃষ্টি নেমে গেছে সুন্দরবনে। ইলিশ উৎসবে বৃষ্টি থাকবে না, তা কি হয়? ঘূর্ণিঝড়ের মতো বৃষ্টি, ওর জন্য এখানে দাঁড় করালো। এই ওয়েদার
ঠিক হলে তারপরে বোট ছাড়বে, মানে এতটা ভয়াবহ পরিস্থিতি হয়ে গেছে এখন। বৃষ্টি কমতেই আমাদের মধ্যাহ্ন ভোজ শুরু হয়ে গেল। আজকে ছিল ডাল, ভাত, আলু ভাজা, মাছের মাথা দিয়ে কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, গলদা চিংড়ি 2 পিস করে। চিংড়িটা তো জাস্ট অসাধারণ ছিল, তেমন ফ্রেশ তেমন টেস্ট, সত্যি রান্নাবান্না খুব সুন্দর ছিল। বেগুন ইলিশ, তারপরে আমাদের চলে আসলো চাটনি আর পাঁপড়। তো এখন যাচ্ছি রবীন্দ্রনাথের বাংলো দেখতে গোসাবাতে। রবীন্দ্রনাথের একটা স্ট্যাচু করা আছে, আর এটা বাংলো, টিনগুলো জং পড়ে গেছে। সবই বন্ধ করা, আমার কিছু দেখানোর নেই। পুরো কাঠের স্ট্রাকচার দিয়ে বানানো, ভেতরে ফাঁকা ঘর। 10 টাকা করে চার্জ নিচ্ছে, মেনটেনেন্সও করে না, টিন ফিন সব জং পড়ে আছে। কটা স্ট্যাচু, স্ট্যাচু আছে, খেলনা কিছু। বেগম বাংলো, এটাই মিলে এসেছিলাম দেখার জন্য। এখন হোটেলে যাব, বাউল। আমি এখানকার নিবাসী স্বপন হালদার, আমার এই 171 বুথে আমি বাস করি। এখানে যে সাহেব এসেছিলেন 1903 সালে, হ্যামিল্টন সাহেব এসে কিছু জমি জায়গা লোককে দেন। এখানে আবাদ ছিল, জঙ্গল ছিল, কিছু লোকজন এনে এখানে বসতি করেছিলেন। বসতি করে উনি তো খ্রিস্টান ছিলেন, এবার উনি বলতেন যে আমাদের খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তোমাদেরকে জমি জায়গা সব দেবো। জমি পাওয়ার জন্য বাসস্থান দিয়েছে, কিছু লোককে এখানে বসিয়েছে বসবাস করার জন্য। এখানে একটা আপনার ছিল, রাইস মিল ছিল, ধান ভাঙান হতো, এইখানে টাকা ছাপা হতো, 1 টাকার নোট চলতো আগে। তখন তো আমাদের এখানে জল পাওয়া যেত না, আমরা পুকুরের জল খেতাম জানেন। এখানে ডিপ টিউবওয়েল নেই। সাহেবের একটা অভিশাপ আছে যে গোসাবায় কোনোদিন স্বতঃস্ফূর্তভাবে জল পাবেন না জীবনে। আমরা এখানে জল পাই না, আমাদের জলের কষ্ট খুব। আর এমনি কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়া সব কিছু পাওয়া যাবে, দাম কম, টাটকা জিনিস পাবেন। তো এখানে জলের কষ্ট, আজ পর্যন্ত জলের এই সমাধান কেউ করতে পারেনি। এখানে একটা হ্যামিল্টন সাহেবের একটা সমিতি গঠন হয়েছিল, সেই সমিতির মধ্যে কিছু মোড়ল মাতব্বর লোক ছিল, তারা এই গোসাবাটাকে পরিচালনা করতেন। থানা বলা অনেক পরে হয়েছে, তখন থানা ছিল না। এখানকার এক বিশিষ্ট ব্যক্তি কয়েকজন ছিলেন, বীরেন সর্দার, উনি এই থানার মধ্যে এখানে কাজ করতেন। মানে বিচার সালিশি যা হোক ওনার কাছে গেলে বিচার করে দিতে। আগের দিন তো এইসব ছিল। এবার আমি এই স্কুলে পড়েছি, 1932 সালে এখানে স্কুলটা হয়। এই যে গভর্নমেন্ট স্কুল যেটা হয় গোসাবা আনারাই গভর্নমেন্ট স্কুল, এখানে 1932 সালে। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন, 1 রাত কাটিয়েছিলেন। এখানে তো আবার ছিল জঙ্গল, এখানে কুমির বাস করতো, বাঘ বাস করতো, এই জঙ্গল ছিল। এখন কোথায় গেল বাঘ? সব এখন লোকালয় হয়ে গেছে। এখন লোক, আগে এখানে কাঁচা বাড়ি ছিল, খড়ের ঘর ছিল, সেগুলো কি আছে এখন? দেখেছেন গোসাবা 10 বছর পরে আসলে আপনি চিনতে পারবেন না, এখন যেতে গেছেন পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, বাঘ শোনেন, বাঘ দেখতে হলে নসিব দরকার, ভাগ্যের দরকার। আপনি সজনেখালিতে যাবেন, ওখান থেকে যদি আপনি বোট করে যান, দেখতে দেখতে সজনেখালি, সজনেখালি, নেতা ধোপানি সব জায়গার নাম জানি। এইসব জায়গা দেখতে দেখতে দেখাচ্ছে, ঠিক বলছি তো? এবার এখান থেকে দেখতে দেখতে দেখাচ্ছে ওই নদীর পাড় থেকে আর এক পাড়ে বাঘ সাঁতার কেটে যাচ্ছে, এইটা দেখতে পাবেন, বুঝলেন? হয়তো নদীর সাইডে হাঁটছে, কিছু কুমির দেখতে পাবেন এখানে। আপনি ওই বোটে গেলে আপনি দেখতে পারবেন।
এরকম সিস্টেম, বুঝলেন তো? হ্যাঁ, না অ্যাটাক করবে না ওরা। শুনুন, মানুষের ভয় আছে, ওদেরও ভয় আছে। আপনার যে সবাই একজন 20-25 জন একটা বোটে থাকেন, 10-12 জন, ওরা ভয় করবে, ও একাতে আসবে না কোনোদিন। আর বাঘ কোনোদিন মানে পিছন দিকে ধরে, সরাসরি বলে ধরে না, এরকম সামনাসামনি। আর ও যাকে টার্গেট করবে তাকেই নেবে, অন্যজনকে নেবে না। হোটেলে পৌঁছে আমাদের বাউল সঙ্গীত শুরু হয়ে গেল, তো তোমরা দেখতে থাকো। তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। বাউল গান শুনতে শুনতে আমাদের ইভিনিং স্ন্যাক্স চাউমিন দিয়ে দিল। হোটেলটাতে থাকছি, লজ টাইপের। চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই, কিরকম রুমটা। ফ্যানের সুইচ, দুটো ফ্যান আছে, এসি আছে, ডবল বেড আছে। এটা শোয়া হয়েছে বলে এরকম ঘেটে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন একদম। একটা সোফাও রয়েছে, ওপরে ফল সিলিং টাইপের লাইট লাগা আছে, সব কটা জ্বালানো হয়নি, যে কটা প্রয়োজন জ্বালিয়ে রেখেছি। একটা আয়না আছে। আর বাথরুমটা এটা হচ্ছে বাথরুম, বড় সাইজ। এখান থেকে শুরু হয়ে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এখানে গিজারও আছে, বেসিন। এই জায়গাটা একটা সুন্দর বাইরের ভিউ আছে, এখন তো অন্ধকার দেখানো যাবে না। এটা গোসাবার একটা লজ, যেটা আমরা আছি। এই লজেই আমরা দুদিন থাকবো, আজ কাল, আর লঞ্চে করে করে ঘুরবো। তো আজকে তোমাদের দেখালাম রবীন্দ্রনাথের বাংলোটা, যেখানে এসেছিল এখানকার একজন স্থানীয় ব্যক্তির কাছে তোমরা শুনলে। আর এই লজে আপাতত এখন বাউল গান শেষ হলো, এখন রাতে খাবো, খেয়ে দিয়ে ঘুম। কালকে ভোর ভোর বেরোতে হবে, কালকে অনেকগুলো জায়গায় ঘোরা আছে। আশা করছি এই সুন্দরবনের ভিডিওটা তোমাদের ভালো লাগছে। তারপর রাত্রেবেলা কি খাওয়ায় দেখি, দেন সকালবেলা। রাতের আইটেমে ছিল বাসন্তী পোলাও, কষা কষা আলুর দম, আর এই যে লাল লাল ঝাল ঝাল মটন কষা। 4 পিস করে দিয়েছিল মটন কষা, তার সাথে বাসন্তী পোলাও আর আলুর দম। তো সুন্দরবনের প্রথম দিন আমাদের এইভাবেই শেষ হলো। পরের দিন থাকছে বিভিন্ন ধরনের খাওয়ার, বিভিন্ন জায়গায় যাওয়ার, তার সাথে আছে ঝুমুর নাচ। সব কিছু মিলিয়ে সুন্দরবন আমাদের সত্যিই আকর্ষণ করেছে।